হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি আর আমার হাজব্যান্ড এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো জায়গাটা আমি কোনোদিন আসিনি, লাইফের ফার্স্ট এসেছি। বাট অনেক সুন্দর জায়গা, তোমরা দেখলে তোমরাও বলবে অনেক সুন্দর। চলো দেখো, আমাদের একদম এই পাশটাই একটা চাঁদমণি বৃদ্ধাশ্রম আছে। এখন নতুন তৈরি হচ্ছে, এতটাও হয়নি। তারপরেই দেখো গাইস, শুধু নদী আর নদী, চারিদিকে শুধু জল আর সবুজ গাছপালা, এত সুন্দর লাগছিল কি বলবো, জাস্ট অসাম ছিল। তারপরে যতই সামনে যাচ্ছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি, জাস্ট তোমরা বিশ্বাস করবে না এত সুন্দর একটা জায়গায় এসেছি। বাট এখন রাস্তাটায় কাজ হচ্ছে, মানে সবে নতুন নতুন ব্রিজ হচ্ছে, মানে একটু পর পর গিয়ে না ব্রিজ আছে অনেকটা, ছোট ছোট ব্রিজ। খুব সুন্দর জায়গাটা, তোমরা দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে সবুজ। এখনো ব্রিজটা ঠিক মতন হয়নি, কাজ হচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমি শুনলাম দাদাদের মুখে। তোমরা এই জায়গাটার ভিউজটা দেখো, জাস্ট অসাম। আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত সুন্দর জায়গা আছে। আমি কোনোদিন কোথাও ঘুরতে যাইনি, ফার্স্ট টাইম, খুব সুন্দর লেগেছে। মানে কি বলবো, তোমাদের সাথে আমি বলে বোঝাতে পারছি না কতটা সুন্দর লেগেছে জায়গাটা। আর এই জায়গাটা তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে, আর না যদি চিনে থাকো, যারা জানে না তারা আমাদেরকে কমেন্ট করবে, আমরা বলে দেবো জায়গাটা কোথায়। তোমরা জাস্ট দেখো, জায়গাটা এত সুন্দর, কোনো ঘরবাড়ি কিছুই নেই, মানে ঘুরতে যাওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা, একদম পারফেক্ট। আর এই রাস্তাটায় কাজ হচ্ছে বলে এখন মানে বড় বড় গাড়ি যাচ্ছে না, এখন ছোট টোটো, অটো, সাইকেল, বাইক এগুলোই যেতে পারছে, আর তার বেশি যাচ্ছে না। তারপর আমি যতই যাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি। তোমরা দেখো এই রাস্তাটা কত সুন্দর, আরও যখন কাজটা শেষ হয়ে যাবে তখন ভাবো আরও কত সুন্দর লাগবে। আর সেদিনকে হালকা একটু মেঘলা ওয়েদার ছিল, তো জাস্ট অসাম লাগছিল। আমি নিজে মানে শকড হয়ে যাচ্ছি। আমি শুধু আমার হাজব্যান্ডকে বারবার বলছি যে তুমি আমাকে কোথায় আনলে, কোথায় আনলে, আমার তো দীঘায় আর কোনো দিন যেতে হবে না সমুদ্র দেখার জন্য। এত সুন্দর জায়গা, তোমরা দেখতে পাচ্ছ শুধু জল আর জল, চারিদিকে জল। আর এই রাস্তায় এখনও কাজ হচ্ছে, তো আমরা একটু দাঁড়িয়েও গল্পও করেছিলাম ওদের সাথে। ওরা বললো কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে কাজ। তো তারপরে শুধু ভাবছি তারপরে কেমন লাগবে, জায়গাটা অনেক সুন্দর। আর এই জায়গাটায় ঘুরতে আসার জন্য, পিকনিক করার জন্য পুরো একটা বেস্ট জায়গা। হ্যাঁ, আরও যারা কাপেল রয়েছে, ভিডিও শ্যুট করো যারা, তাদের জন্য তো আরও এই লোকেশনটা বেস্ট লোকেশন। মানে এরকম জায়গা তোমরা কোনোদিন দেখেছো? জাস্ট অসাম জায়গা, কি বলবো। আমি নিজেই যত দেখছি তত পাগল হয়ে যাচ্ছি, ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে। আমি তো শুধু আমার বরকে বলছিলাম আমাকে প্রত্যেক দিন নিয়ে আসবে। আর তোমাদের সাথে যেমন বলেছি যে কিছুটা গেলেই একটা করে ছোট ছোট মানে ব্রিজ আছে, আর ওইটাই বেশি সুন্দর লাগছিল, মানে ছোট ছোট ব্রিজ না, অনেক সুন্দর লাগছিল। চলো ব্রিজের ওপরেটাই দেখো তোমরা সবাই। আর ব্রিজের ওপরটায় উঠলাম, ওপরে উঠতে উঠতে একটা সাইকেল ছিল সামনে, আমাদের মনে হচ্ছে সাইকেলটা নিয়ে চলে যায় না, আর কি মারছিলাম। জাস্ট আমি কি বলবো, যতটাই প্রশংসা করি যেন কম হয়ে যাচ্ছে এরকম একটা। আর এই ব্রিজটা একটু ফাঁকা ছিল, অত কেউ ছিল না, মানে ওই ব্রিজে সব লোকজন সব ওই ব্রিজে আছে। দেখো শুধু কত সুন্দর লাগছে। আমার বেশি এই জায়গাটায় ভালো লেগেছে, এখানে গাছ আছে, মানে পাড়ে পাড়ে গাছ আছে, কত সুন্দর লাগছে। আর এগুলো কি বলে তোমরা একটু কমেন্ট করবে, এই জায়গাটা কি বলে। মানে ছোট ছোট পুকুরের মতো লাগছে। তো আর বেশি দূর যাইনি, বললাম চলো আর যেতে হবে না, এত দেখছি অবাক হয়ে যাচ্ছে, আর কত যাবে। তো ও বাইকটা ঘুরিয়ে নিল। দেখো তোমরা, আমরা চলে যাচ্ছি, তোমরা যদি কেউ আসতে চাও বলো আমাদের। আর
আর যদি তোমরা এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। জাস্ট আমাদের জন্য করতে হবে না, জাস্ট এই জায়গাটার জন্য কেমন লেগেছে সেটা প্লিজ সুন্দর একটা হার্ট দিয়ে বুঝিয়ে দেবে যে ভালো লেগেছে।